কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয় কুমিল্লার এমপি? এ কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেন নি কারবার? মরানারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলাই দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময়ের রং লাগাইন ভিন্ন রঙের পাখি ছিল, তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো? ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো, আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশমন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? কুমিল্লা যেহেতু পড়ে গেল, একটু বলি এই ফালাই 1 মিনিটে বলবো। কুমিল্লা জনমের মতো বয়ান করতাম, এক পর্যায়ে গত কয়েক বছর কুমিল্লা ঢুকতেই পারি না, দোয়া ইনুস সারা। ঢুকলেই দোয়া ইনুস, ঢুকলেই দোয়া ইনুস। বুঝেন নাই ব্যাপার কি? কয় কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয় কুমিল্লার এমপি? এ কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেন নি কারবার? মরানারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলাই দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময়ের রং লাগাইন ভিন্ন রঙের পাখি ছিল, তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো? ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো, আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশমন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেওয়া স্বাধীন। যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুৎখর থাকবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, ওলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছো? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নাই। কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের পরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়েত দান করুন। যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।